প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের লেকচারে আমরা কি শিখব? আজকের লেকচারেও আমরা ডিভিডেন্ড পলিসির আর একটু মেথড শিখব। তাহলে আজকের মেথড কি? স্টক ডিভিডেন্ড মানে স্টক লভ্যাংশ। তাহলে একটু জেনে নিই। স্টক ডিভিডেন্ড মিনস পেমেন্ট টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স অফ ডিভিডেন্ড ইন দ্য ফর্ম অফ স্টক। আমি আবার বলছি, স্টক ডিভিডেন্ড মিনস পেমেন্ট টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স অফ ডিভিডেন্ড ইন দ্য ফর্ম অফ স্টক। অর্থাৎ কোম্পানির বিদ্যমান শেয়ার হোল্ডারগণকে শেয়ার ইস্যুর মাধ্যমে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে স্টক লভ্যাংশ বলে। অর্থাৎ কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে দুইভাবে ডিভিডেন্ড দিতে পারে। ডিভিডেন্ড হিসেবে ক্যাশ টাকাও দিতে পারে, ডিভিডেন্ড হিসেবে শেয়ারও দিতে পারে। যদি ডিভিডেন্ড হিসেবে শেয়ার দেয় তখন সেটাকে বলা হচ্ছে স্টক ডিভিডেন্ড। তাহলে আমরা স্টক সেটাই করতেছি। তাহলে দেখি স্টক ডিভিডেন্ডের কারণে কী কী ঘটনা ঘটে। স্টক ডিভিডেন্ডের কারণে তিনটা ঘটনা ঘটে। রিটেইনড আর্নিং কমে, শেয়ার সংখ্যা বাড়ে, এডিশনাল পেড আপ ক্যাপিটাল বাড়ে। আমি আবারও বলছি, স্টক ডিভিডেন্ডের কারণে তিনটা ঘটনা ঘটে। রিটেইনড আর্নিং কমে, শেয়ার সংখ্যা বাড়ে, এডিশনাল পেড আপ ক্যাপিটাল বাড়ে, মোট মূলধনের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্টক ডিভিডেন্ড কি এবং স্টক ডিভিডেন্ডের কারণে কী কী ঘটনা ঘটে সেটা জেনে গেলাম। দেখা যাক কিছু প্রবলেম সলভ করা যায় কিনা। প্রবলেম নাম্বার 1, সাবা কোম্পানিজ শেয়ার হোল্ডার্স ইকুইটি ডিসেম্বর 30, 2004 আর গিভেন বিলো। তাহলে সাবা কোম্পানির ইকুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে, সোর্সেস অফ ইকুইটি 8 টাকা। প্রথমে লেখা আছে কমন স্টক 30 লক্ষ টাকা, ব্র্যাকেটে লিখেছে 30,000 শেয়ার, প্রতিটার দাম কত? 100। এডিশনাল পেড আপ ক্যাপিটাল 15 লাখ, রিটেইনড আর্নিং 55 লাখ, সব মিলিয়ে 1 কোটি। তাহলে আমাদেরকে করতে বলছে কি? দ্য প্রাইস অফ স্টক অন ডিসেম্বর 30 ওয়াজ টাকা 500। ডিসেম্বরের 30 তারিখে প্রতিটি স্টকের প্রাইস দেওয়া আছে কত টাকা? 500 টাকা। অন ডিসেম্বর 31, 2004 সাফা ডিক্লার্স 10% স্টক ডিভিডেন্ড। তাহলে কী করতে বলছে? স্টক ডিভিডেন্ড করতে বলছে। কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড? 10% স্টক ডিভিডেন্ড। তাহলে স্টক ডিভিডেন্ডের কারণে তিনটা ঘটনা ঘটে। তাহলে ওয়ার্কিং করতে হবে কয়টা? তাহলে স্টক ডিভিডেন্ডে আমাদের 5টা ওয়ার্কিং করতে হবে তিনটা ঘটনা ঘটানোর জন্য। তাহলে দেখা যাক সলিউশন। ওয়ার্কিং নাম্বার 1, প্রথমে আমাদেরকে বের করতে হবে রিটেইনড আর্নিং ট্রান্সফার। আমরা বলছিলাম রিটেইনড আর্নিং কমবে, তাহলে আগে কতটুকু কমে সেটা বের করতে হবে, তারপরে কমে কত হয় সেটা বের করতে হবে। তাহলে রিটেইনড আর্নিং ট্রান্সফার সমান নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড ইন্টু মার্কেট প্রাইস পার শেয়ার। মুখস্থ করে বলতে হবে। নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড ইন্টু মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে এক্সিস্টিং শেয়ার কত আছে? 30,000। কত পার্সেন্ট ডিভিডেন্ড? 10%। প্রতিটা দাম কত? 500। ক্যালকুলেশন করলে কত? 15 লাখ। তাহলে রিটেইনড আর্নিং কত হবে? ওয়ার্কিং নাম্বার 2তে রিটেইনড আর্নিং সমান 55 লাখ ছিল, সেখান থেকে এই 15 লক্ষ টাকা কমাই দিতে হবে। কমে দিলে কত হয়? 40 লাখ। তাহলে প্রথমে রিটেইনড আর্নিং ট্রান্সফার, এরপরে রিটেইনড আর্নিং। বলছিলাম রিটেইনড আর্নিং কমে, তাহলে কমে কত হইল? 40 লাখ। একটা ঘটনা ঘটে গেছে। এডিশনাল শেয়ার, তাহলে এডিশনাল শেয়ার সমান নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড। তাহলে এক্সিস্টিং শেয়ার কত আছে? 30,000। কত পার্সেন্ট ডিভিডেন্ড? 10% ডিভিডেন্ড। তাহলে কত হয়? 3,000 হয়। তাহলে 3,000 শেয়ার বাড়বে। এডিশনাল শেয়ার কত? 3,000। এখন শেয়ার সংখ্যা যেহেতু বাড়বে বলছি, বেড়ে কত হয়? ওয়ার্কিং নাম্বার 4, টোটাল নাম্বার অফ শেয়ার সমান এক্সিস্টিং প্লাস এডিশনাল। তাহলে এক্সিস্টিং ছিল কত? 30,000, এডিশনাল কত? 3,000। ক্যালকুলেশন করলে কত? 33,000। তাহলে আমি বলছিলাম 2 নম্বর ঘটনা, শেয়ার সংখ্যা বাড়ে, তাহলে বাড়ছে অবভিয়াসলি। তাহলে দুটো ঘটনা শেষ। এরপর দেখি ওয়ার্কিং নাম্বার 5, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল কত? 15 লাখ। এটা প্রশ্ন ছিল। এরপর আমরা জানি এডিশনাল পেইড আপ ক্যাপিটাল বাড়বে, তাহলে কত বাড়বে? তাহলে নিউ হচ্ছে 3,000 শেয়ার। তাহলে ওটা ছিল 15 লাখ, এটা হচ্ছে 3,000 শেয়ার। তাহলে টাকার সাথে তো আর শেয়ার যোগ করতে পারবো না। তাহলে এই শেয়ার পারপাসে কত বাড়ছে সেটা। তাহলে আমরা বের করবো হচ্ছে অতিরিক্ত শেয়ারের জন্য অতিরিক্ত প্রাইস। তাহলে অতিরিক্ত প্রাইস কত? এখানে প্রত্যেকটা কমন স্টকের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, আর প্রত্যেকটা কমন স্টকের মার্কেট প্রাইস কত? 500 টাকা। তাহলে 500 এবং 100-এর যে পার্থক্য সেটা হচ্ছে অতিরিক্ত মূল্য। তাহলে অতিরিক্ত শেয়ারের জন্য অতিরিক্ত প্রাইস অথবা অতিরিক্ত মূল্য কত? 400। ক্যালকুলেশন করলে কত আসে? 12 লাখ। টোটাল কত? 27 লাখ। তাহলে এডিশনাল পেড আপ ক্যাপিটাল আগে ছিল কত? 15 লাখ, এখন হয়ে গেছে কত? 27 লাখ। তাহলে এডিশনাল পেড আপ ক্যাপিটাল 12 বলছিলাম, বেড়ে গেছে। তাহলে তিনটা ঘটনাই ঘটে গেছে। তাহলে আমরা রিফর্মুলেশন দেখি। সাফা কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড, এটা হচ্ছে বিফোর স্টক ডিভিডেন্ড, এটা হচ্ছে আফটার স্টক ডিভিডেন্ড।
বিফোর স্টক ডিভিডেন্ডে কমন স্টক ছিল 30,000, প্রতিটার দাম কত 130 লাখ। আর আফটার স্টক ডিভিডেন্ডে কমন স্টক হয়ে গেছে 33,000, প্রতিটার দাম কত 133 লাখ। এডিশনাল পেইড আপ ক্যাপিটাল আগে ছিল 15 লাখ, এখন হয়ে গেছে কত 27 লাখ। রিটেন্ড আর্নিং আগে ছিল 55 লাখ, এখন হয়ে গেছে কত 40 লাখ। ক্যালকুলেশন করলে ঠিকই 1 কোটি 1 কোটি। টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, না বুঝলে তো কমেন্ট সেকশন আছে। আরও একটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেম নাম্বার 2, রবিনা কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটালাইজেশন। তাহলে রবিনা কোম্পানির ক্যাপিটালাইজেশন দেওয়া আছে, অর্থাৎ সোর্স অফ ক্যাপিটাল 8 টাকা, ইকুইটি ক্যাপিটাল 10 লাখ শেয়ার, প্রতিটার দাম কত 5 টাকা 50 লাখ। পেইড আপ ক্যাপিটাল 2.5 কোটি, রিটেন্ড আর্নিং 7 কোটি, ক্যালকুলেশন করলে কত আসে 10 কোটি। রিফর্মুলেট দ্য শেয়ারহোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি ডিক্লেয়ার্স 20% স্টক ডিভিডেন্ড। তাহলে এই অঙ্কটাও কিন্তু স্টক ডিভিডেন্ডের অঙ্ক, কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড 20% স্টক ডিভিডেন্ড। কিন্তু এই অঙ্কে একটা ইনফরমেশন মিসিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের মার্কেট প্রাইস দেওয়া নেই। কমন স্টকের সংখ্যা দেওয়া আছে, প্রতিটার ফেস ভ্যালু দেওয়া আছে, আর এখানে কোনো মার্কেট প্রাইস দেওয়া নেই। তাহলে মার্কেট প্রাইস না থাকলে আমরা অনেক ওয়ার্কিংয়েই করতে পারবো না। তাহলে এই অঙ্কটা আমাদেরকে একটু ভিন্নভাবে যেতে হবে। তাহলে দেখা যাক সলিউশন। ওয়ার্কিং নাম্বার 1-এ আমরা এখানে এডিশনাল শেয়ার বের করছি। তাহলে এডিশনাল শেয়ার বের করার সূত্র একদম সহজ, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন 2% অফ স্টক ডিভিডেন্ড। নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার কত 10 লাখ, কত পার্সেন্ট 20% সমান কত 2 লাখ। তাহলে এডিশনাল শেয়ার বের করা গেছে মানে অবভিয়াসলি টোটাল নাম্বার অফ শেয়ার বের করা যাবে। তাহলে ওয়ার্কিং নাম্বার 2, টোটাল নাম্বার অফ শেয়ার সমান এক্সিস্টিং প্লাস এডিশনাল। তাহলে এক্সিস্টিং কত 10 লাখ, এডিশনাল কত 2 লাখ, ক্যালকুলেশন করলে কত 12 লাখ। তাহলে দুইটা ওয়ার্কিং আগের মতোই করছি, কিন্তু এই অঙ্কে অনেক ওয়ার্কিং করা যাচ্ছে না, রিটেন্ড আর্নিং ট্রান্সফার করা যাচ্ছে না, এডিশনাল পেড আপ ক্যাপিটাল করা যাচ্ছে না, কারণ এখানে মার্কেট প্রাইস নাই। তাহলে এখানে রিটেন্ড আর্নিংটা আমাদেরকে এক প্রকার জোর করেই মিলাইতে হবে। তাহলে দেখো ওয়ার্কিং নাম্বার 3, রিটেন্ড আর্নিং সমান 7 কোটি আছে প্রশ্নে। তাহলে এখন আমরা কয়টা শেয়ার দিচ্ছি, নতুন শেয়ার 2 লাখ শেয়ার দিচ্ছি, এবং 2 লাখ শেয়ারের প্রতিটার দাম কত 5 টাকা করে গুণ করে দিলাম, কারণ টাকা থেকে তো আর শেয়ার বাদ যাবে না, টাকা থেকে টাকাই বাদ দিতে হবে। তাহলে নতুন শেয়ার 2 লাখ, প্রতিটার দাম কত 5 টাকা করে, আর কত থাকে 6 কোটি 90 লাখ। তাহলে এখানে আমরা দুইটা ঘটনা ঘটাতে পেরেছি, শেয়ার সংখ্যা বাড়ছে, রিটেন্ড আর্নিং কী হইলো কমছে। তাহলে আমরা রিফর্মুলেশন দেখি। রুবিনা কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড, বিফোর স্টক ডিভিডেন্ড, আফটার স্টক ডিভিডেন্ড। বিফোরে ইকুইটি ক্যাপিটাল ছিল 10 লাখ শেয়ার, 5 টাকা করে 50 লাখ। আর আফটার স্টক ডিভিডেন্ডে ইকুইটি ক্যাপিটাল 12 লাখ শেয়ার, 5 টাকা করে কত 60 লাখ। পেইড আপ ক্যাপিটাল নিয়ে আমরা কোনো কাজ করতে পারি না এই অঙ্কে, তাই পেইড আপ ক্যাপিটাল বিফোরে যা আফটারও তা। রিটেন্ড আর্নিং বিফোরে ছিল 7 কোটি, আফটার হয়ে গেছে কত 6 কোটি 90 লাখ। যোগ বিয়োগ করলে কত আসবে 10 কোটি 10 কোটি। তাহলে টোটাল ক্যাপিটাল কোনো পরিবর্তন হয় নাই। তো আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।